মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা তো সুন্দর মহাগ্রন্থ তেলাওয়াত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি কারি আব্দুর রহিম চৌধুরী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লামা ফুলতরে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি পরিবারের প্রিয় ব্যক্তিত্ব, আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী 10 নং ওয়ার্ড শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক তালামিদের নির্যাতিত নিপীড়িত এমসি কলেজের নেতা, এই গোলাপগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা নাবেদ হোসেন নাবেদ ভাইয়ের সমর্থনী, চশমা মার্কার সমর্থনী, আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাবেদ হোসেন, উপস্থিত গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সামনে দাঁড়িয়ে থাকা গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সম্মানিত জনগণ, আমি আমার অতি সংক্ষেপে বক্তব্যে যে কথাটুকু বলতে চাই, আপনাদের একটি ভোট নির্বাচিত করতে পারে একজন সৎ এবং জনপ্রতিনিধিকে, আপনাদের একটি ভোট নির্বাচিত করতে পারে অসৎ অযোগ্য ব্যক্তিকে। আপনাদের যদি একটি ভোটে যদি একজন সৎ এবং যোগ্য মানুষ যদি এই ভাইস চেয়ারম্যানের আসনে বসে দায়িত্ব পালন করে অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারেন, যেই সওয়াবটুকু হবে সেই সওয়াবে তিনি যেমন অংশীদার হবেন, আমরা যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করব, আমরা সেই সওয়াবের মধ্যে আমরা অংশীদারিত্ব থাকব। সম্মানিত সুধী, ভাইস চেয়ারম্যান পরে আমরা 5 জন ক্যান্ডিডেটকে দেখছি। শিক্ষার দিক থেকে যদি নাবেদ হোসেনকে তোলা যায়, বিএ এমএ অনার্স এমসি কলেজ থেকে শিক্ষা অর্জন করেছেন। মাদ্রাসা শিক্ষা যদি আমরা দেখি, আল্লামা ফুলতরে সাহেব কিবলা রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত শাহজালাল ডিওয়াই কামিল মাদ্রাসা থেকে ফাজিল উত্তীর্ণ করেছেন। আরো দেখি যদি আমরা পবিত্র আল্লাহর কালামকে বিশুদ্ধভাবে তিলাওয়াতকারী হিসাবে
দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে 2600 কারি সাহেবের সনদ লাভ করেছেন। 5 ভাইস চেয়ারম্যানের মধ্যে আর কোন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন কারি সাহেব বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী। আমি সম্মানিত গোলাপগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা দল মত নির্বিশেষে আঞ্চলিকতার ঊর্ধ্বে দেখে একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, আমি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের এক নগণ্য কর্মী হিসাবে এই জন্য আমি তাদের সর্বাত্মক সহযোগিতা করছি, কারণ তিনি আল্লামা ফুলতলি সাহেব কিবলার অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাম সিলেট মহানগরী শাখার 10 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। আমি থানা আল ইসলামের নগণ্য কর্মী হিসাবে আমি মনে করেছি আমার দায়িত্ববোধ থেকে আমি তাকে সম্পাদক সহযোগিতা করার গন্তব্য। সম্মানিত শরীফ, আমরা দেখি সামাজিক অঙ্গনে যদি দেখি তার পারিবারিক ভাবে ট্রাস্ট রয়েছে, যে ট্রাস্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা তারা সমাজ সেবা ব্যয় করছেন। আরো যারা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, হঠাৎ মাঝে মধ্যে কিছু দেখা যায়, কিন্তু তার সাথে তুলনা করা যায় না। সুতরাং পরীক্ষিত মানুষকে সময় মতো যদি আমরা সঠিক স্থানে না বসাতে পারি, এই গরিবী লক্ষ্মী মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে না। সম্মানিত শরীফ, আসুন আগামী 8 তারিখের নির্বাচনে চশমা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন, বুলেটের মতো কাজ করে আপনারা রিকোয়েস্ট করে ভোট সংগ্রহ করার চেষ্টা করেন। আগামী 8 তারিখ বিজয়ের মিছিল দেওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আসরের নামাজ সংকীর্ণে আমরা খুব তাড়াতাড়ি আজকের এই পথসভা শেষ করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের লক্ষ্যনামদা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব খালেদুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্থান এই চমনি চশমা মার্কার সমর্থনে, মোহাম্মদ নাভেদ হোসেনের সমর্থনে আজকের পথসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত উপস্থিতি এবং ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি দুইটি কথা বলবো, যেহেতু আসরের আজান হবে, সামান্য সময় বাকি আছে। আজকের এই পথসভায় আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি, যে ব্যক্তি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত একজন আদর্শবান ব্যক্তি, যিনি ছাত্র জীবন থেকে এই উপজেলা তথা ইউনিয়নের গ্রামের বিভিন্ন পথদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি একটি উদ্দেশ্য কিভাবে আত্মপীড়িত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায়, তারই উদ্যোগে ইনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আপনারা কি নাভেদ হোসেনকে চশমা মার্কায় বিজয় করতে চান? আপনাদের কি কোনো প্রতীক আছে? আপনাদের প্রতীক কি? ইনশাআল্লাহ আগামী 8 তারিখ আপনারা সবাই চশমা মার্কায় ভোট দিবেন এবং নাভেদ হোসেনকে বিজয় করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালেদুর রহমান খালেদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন লক্ষ্যনামদা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ মামুন স্যার। জনাব আব্দুল্লাহ মামুন স্যারকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। অসত্যের কাছে নত নাহি ও বেশির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। আসন্ন 8 তারিখের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চশমা মার্কার সমর্থনে আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আলাউনিদে ইসলামিয়া আল ইসলাম সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সুধীবৃন্দ, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আজকে আমরা এখানে যাকে নিয়ে উপস্থিত হয়েছি, নাভেদ হোসেন সুইট, ওনার মার্কা হলো চশমা মার্কা। আসুন আমরা আগামী নির্বাচনে এ উপজেলার অবহেলিত মানুষ
দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যে তরুণ যে নাবেদ হোসেন শহীদ বিগত দিনে এমসি কলেজে তার পবিত্র রক্তকে ঢেলে দিয়ে সেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এমনি একটি প্রতিবাদী তারুণ্যকে আগামী 8 তারিখের নির্বাচনে প্রিয় গোলাপগঞ্জবাসী চশমা মার্কায় ভোট দিয়ে আমাদের আপামর দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আপনাদের কাছে আজকে আমরা আকুল আবেদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সময় স্বল্পতার জন্য আমরা অনেক মনের কথা বলতে পারছি না। আমি বলতে চাই, পৃথিবীতে শিক্ষার অভাব নেই, পৃথিবীতে সম্পদের অভাব নেই, পৃথিবীতে যোগ্যতার অভাব নেই, অভাব শুধু একটি সৎ এবং যোগ্য মানুষের অভাব। তাই আগামী 8 তারিখের নির্বাচনে যে মানুষটি আমার ভুক্ষ ক্ষুধার্ত মানুষের তার ন্যায্য অধিকার এবং পাওনা তার হাতে পৌঁছে দেওয়ার কমিটমেন্ট করতে পারে, এমনি একটি মানুষ নাবেদ হোসেন শহীদকে নিয়ে আজকে গোলাপগঞ্জ চৌমুহনীতে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমি নাবেদ হোসেন শহীদের একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে আর না পারলেও একটি কথা আশ্বস্ত করতে চাই, আগামী 8 তারিখের নির্বাচনে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে নাবেদ হোসেন শহীদকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি ফুলশান গ্রামের অধিবাসী এবং নাবেদের শিক্ষক হিসাবে আমি ব্যক্তহীন ভাষায় বলতে চাই, আমার কোন বিধবা এবং গরিব মানুষের ন্যায্য হক শহীদ নাবেদ হোসেন অবশ্যই আত্মসাৎ করবে না। এটার জন্য প্রতিটি ক্ষেত্রে নাবেদ হোসেন শহীদ আপনাদের কাছে জবাবদিহি থাকবে। পরিশেষে নামাজের সময় আসন্ন, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সৎ শিক্ষিত এবং তারুণ্যের যৌবন যার মাঝে, যে মানুষের মুখের মলিন মুখ দেখলে, যে বান্নাঘর দেখলে এমন প্রতিটা দিন সকালে উঠে মানুষের খোঁজ খবর নেয়, আমরা তো মনে করি আগামী দিনে এই গোলাপগঞ্জবাসীর আপামর জনতার মুখে হাসি ফুটাতে তাদের ন্যায্য পাওনা তাদের হাতে পৌঁছিয়ে দিতে নাবেদ হোসেন শহীদের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 8 তারিখের নির্বাচনে আমরা চশমা মার্কায় ভোট দিয়ে সৎ যোগ্য কর্মী একজন উপযুক্ত মানুষকে আমরা নির্বাচিত করি। প্রতিপক্ষের বাইরা আরো অনেকে নির্বাচনে আসছেন, অনেক কথাই বলবেন, বিচারের বার আপনাদের উপরে দিলাম, কিন্তু একটি কথা না বললেই নয়। অনেকেই বলেন নাবেদ হোসেন শহীদের বয়স কম, আমি বলি 1990 সালে জন্মগ্রহণকারী নাবেদ হোসেন শহীদ 2024 সালে 35-এর কোটায় পা বাড়িয়েছে। জানি না যারা সমালোচনা করেন আর কত বয়স হলে মানুষ যোগ্য হতে পারে, আপনাদের কাছে সেই বিচারে দিলাম 50-এর পর মানুষের কাজ করার প্রবণতা থাকে না, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই 35 বছর বয়সে আগামী 8 তারিখের নির্বাচনে চশমা মার্কাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ আমার দুঃখিনী মায়ের ঘরে তার ন্যায্য পাওনা অবশ্যই পৌঁছে দিবে নাবেদ হোসেন শহীদ। পরিশেষে বৃহত্তর ফুলশান গ্রাম লক্ষ্মীনগর ইউনিয়ন সমগ্র বৃহত্তর এলাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং নাবেদ হোসেন শহীদের পরিবার পক্ষ থেকে সালাম আদাব, এবং আগামী নির্বাচনে আপনারা চশমা মার্কায় ভোট দিয়ে নাবেদ হোসেন শহীদ প্রত্যাশা রেখে আপনাদের আশা পূরণ হোক। আমার দুঃখিনী মায়ের মুখে আবার যেন 8 তারিখ পরে হাসি ফুটে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। শতকালের জমাট বাঁধা যত আবর্জনা সবার প্রাণের পরশে লোভী হয়ে উঠুক শোনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের আসরের আজান হয়ে যাবে কিছুক্ষণের পর নামাজের সন্নিকটে, তাই আমরা অনেককে বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের যাকে নিয়ে এই পথসভা উপজেলা 22 চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা ছাত্র নেতা জনাব নাবেদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সাদাকাল্লাহুল আযীম। আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ নাবেদ হোসেন, আমার গ্রামের বাড়ি 7 নং লক্ষণাবন ইউনিয়নের ফুলশান গ্রামের, আমি চশমা মার্কায় 22 চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি এই গোলাপগঞ্জ চৌমুহনীর সর্বস্তরের জনগণ তথা
যারা আছেন সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের এই পথসভা অত্যন্ত গরমের মাঝে আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। এবং আমি বলতে চাই, আমি যেভাবে আপনাদের ছেলে হিসাবে, নাবেদ হিসাবে আপনাদের পাশে আছি, আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, 8 মে যে নির্বাচন, সে নির্বাচনে আপনাদের আমানত আমাকে যদি দান করেন, তাহলে আপনাদের আমানতের খেয়ানত হবে না। এবং আমি কাজ করব এই গোলাপগঞ্জ, আপনারা জানেন আধ্যাত্মিক নগরী, সকলকে নিয়ে কাজ করব। এবং 8 মে যে নির্বাচন, আমি বিশ্বাস করি চশমা মার্কার বিজয় হবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই পথসভা সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এলাকার মুরব্বিয়ান এবং আল ইসলার কর্মীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের হুসাইনবাসীর পক্ষ থেকে, স্বার্থমূলকানা ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই পথসভা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে বক্তব্য দেওয়ার কথা নয়, একটা পথসভা, এটা বড় মিটিং নয়। যদি মিটিং থাকতো তাহলে অবশ্যই আপনারা সবাই আমরা বক্তব্য রাখতাম। আমি আমার পরিবারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আপনাদের সকালের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বা এই পথসভায় অংশগ্রহণ করার জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একজন নিবেদিত প্রাণ তরুণ, উদ্যমান একজন কর্মী, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা 8 তারিখ আপনারা সবাই ভোট সেন্টারে গিয়ে নাবেদ হোসেনকে, একজন তরুণ কর্মীকে আপনারা উৎসাহিত করবেন আপনাদের মহামূল্যবান আমানত দিয়া। এই আশা প্রত্যাশা রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং সবার কাজ সমাপ্ত করলাম।